जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। গুড মর্নিং বন্ধুরা, আজ বেরিয়ে পড়েছি এক নতুন অজানার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা বলবো না, যদিও থামলিং দেখে এতক্ষণে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। তবে এটা কিন্তু আপনাদের জন্য একটু সারপ্রাইজই থাকলো। চলুন এগিয়ে যাই এবং তারপরে আপনাদের দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। নতুন অফবিট প্লেস, পিকনিকের জন্য আদর্শ। এখন তো সবাই পিকনিক। এইবার পেট্রোল পাম্প থেকে ফটাফট পেট্রোল ভরে আমাদের গাড়ি তৈরি হয়ে গেল যাত্রার উদ্দেশ্যে। বন্ধুরা, তারপরে যাত্রা শুরু। আজকের যাত্রায় উজ্জ্বল আমাদের সাথে আছে, দেখতেই পাচ্ছেন পিছনে নতুন সংযোজন অভিজিৎ স্যার, এদিকে সমীর, পিছনে শাইনি আর সৌরিক, তো আরও অনেকেই আছে। যেহেতু বললাম আমরা আজকে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছি, নতুন স্পট অনেকেই আপনারা সার্চ করেন, নর্থ বেঙ্গলের স্পট, শিলিগুড়ি ঘেঁষা স্পট, তবে এই ওয়ান অফ দ্য বেস্ট স্পট। পাহাড়ের উপরে কাশিয়ান পার করে বেলতার নাম শুনেছেন অনেকে, রিসর্ট হিসাবেও নাম শুনেছেন রাত্রি কাটানোর জন্য। তবে আজকে সেখানেই আমরা যাচ্ছি পুরো ডে পিকনিকের জন্য। আশা করি আপনারা এনজয় করবেন। এই যে রাস্তা, যারা নর্থ বেঙ্গলে ঘুরতে আসেন তাদের কাছে কিন্তু খুবই পরিচিত। এই দার্জিলিং মোড়, যেখান থেকে আমরা এখন টার্ন নিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সমস্ত নর্থ বেঙ্গল প্রেমী মানুষ যারা বারবার ছুটে আসেন পাহাড়ের উদ্দেশ্যে, তাদের কাছে কিন্তু এই রোড খুবই পরিচিত। এই রোড ধরেই আমরা আগিয়ে চললাম আমাদের গ্রুপের জন্য। দেখা হলো সব গ্রুপ মেম্বারদের সঙ্গে এবং আমরা কিন্তু ব্রেকফাস্ট নিচেই করে নিয়েছিলাম, কারণ পাহাড় যেতে সময় লাগবে, ততক্ষণ সহ্য করা যাবে না। তারপর রওনা। ক্রমে ক্রমে সবুজ জঙ্গলের বুক চিরে আমরা শুকনা পৌঁছে গেলাম এবং গাড়ি আগিয়ে চলল সমগতিতে। সকাল সকাল মন ভালো করা রোড, পাহাড়ের ঠিক কোলে শুকনার মধুবনের পাশ দিয়ে আমরা রোহিণী রোডে গিয়ে যাচ্ছি। একবার রোডের সৌন্দর্যটা দেখুন, একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে চা বাগান, যদিও এখন শীতের দিনে চা বাগানগুলো কিন্তু একটু ড্রাই থাকে, সেই যে গ্রিননেসটা একটু অভাবই অনুভব করা যায় এই শীতের দিনে। তবুও এরও এক সৌন্দর্য অন্যরকম, এই ড্রাইনেস, গাছের থেকে পাতা নেই, যেটা হয় আর কি ড্রাই ওয়েদারে। পাহাড়ে সবসময় তার রূপ পাল্টাতে থাকে, আপনারা জানি। যারা আমরা পাহাড়ে ভ্রমণ করি তারা এটাকে এনজয় করার জন্যই পাহাড়ে যাই। পাহাড়ের সৌন্দর্য কিন্তু প্রত্যেক ঋতু অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তবে পার্সোনাল ফিলিংস, বর্ষার মতো পাহাড়ের সৌন্দর্য আর কখনোই পাওয়া যায় না। যদিও হ্যাঁ, যারা কাঞ্চনজঙ্ঘা অনুরাগী লোক তাদের জন্য হয়তো বর্ষাকালটা সুইটেবল না, কারণ মেঘে ঢাকা থাকে, কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমান খুব কম হয়। বাট ওভারঅল যে ক্লিননেস, যে গ্রিননেস বর্ষাকালের মতো আর কোনো সময় পাওয়া যায় না। আমরা এখন এই শুকনার ব্রিজ ক্রস করছি। যতবারই এই শুকনার ব্রিজ ক্রস করি, নিজেকে যেন একটা নস্টালজিক মনে হয় পাহাড়ের দোরগোড়ায় যেন পৌঁছে গেছি। তারপরে এই ব্রিজ পার করার পর ধীরে ধীরে প্রকৃতি তার রূপ পরিবর্তন করতে থাকে। আমরা এরপরে টার্ন নিয়ে চলে গেলাম রোহিণীর উদ্দেশ্যে। এর পথের বিউটি আপনাদের মুগ্ধ করবেই। যত এগিয়ে যাচ্ছি
পাহাড়ের দৃশ্যমান যেন চোখের সামনে বড় হয়ে উঠছে। এই সমীর, এনজয় করছো তো? অজিত স্যার, কেমন লাগছে? রকিং। দিনটা শুরুই হলো রকিং দিয়ে। চলুন আগে দেখি কি হয়। আশা করি সুপার রক যাবে আজকের দিন। ইভেন যেই জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি সেই জায়গা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটুকু কথা দিচ্ছি। অনেকে হয়তো দেখেওছেন বেলটারের আগের ভিডিও, তবে আজকে দেখবেন আমাদের নর্থ বেঙ্গল এক্সপ্লোরারের চোখে নতুন করে, নতুন ভাবে, কথা দিচ্ছি। চলুন। এখান থেকে চালু হলো পাহাড়ের চড়াই। দেখুন সামনে কত বড় বড় সূর্য পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, ঠিক যেন আমরা গোড়ার মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমাদের গাড়ি যেন ওই পাহাড়ের উদ্দেশ্যে ছুটে চলেছে ক্রমান্বয়ে। সামনেই কিন্তু টোল গেট, এখানে টোল দিয়েই আপনাদের পাহাড়ে উঠতে হবে। দেখুন এখানে টোলের ব্যবস্থা হয়েছে। আমরা রোহিণীর গেটে, তো টোল দেওয়া হয়ে গেল মানে পাহাড়ে উঠে গেছে। এবার নানাভাবে চেষ্টা করে চললাম যে এই যে পথের সৌন্দর্য কতটা ক্যামেরা বন্দি করতে পারি, তার বিভিন্ন রকম প্রয়াস আমরা শুরু করে দিলাম এবং কিছু ক্ষেত্রে কিন্তু সফলও হয়েছি। এই যে ভিডিও দেখছেন এটা কিন্তু তারই ফল। এই সেই বিখ্যাত আই লাভ কাশিয়ান পয়েন্ট। আমরা কার্শিয়াং এর ভিউ পয়েন্টে, একবার সৌন্দর্যটা দেখুন। এটা আই লাভ কার্শিয়াং, আর এইদিকে দেখুন ভিউ হিলসের। দেখুন এই ভিউ পয়েন্ট থেকে একটা তো এরকম জায়গায় একটা 360 হতেই পারে। একবার শুধু দেখুন এখানকার সৌন্দর্য। সত্যি অসম, অসম ভিউ, অসম জায়গা। পাহাড়ে আসুন। এখনো যারা আসবো প্ল্যান করছেন, আমার ভিডিওতে সমস্ত গাইডেন্স দেয়া থাকবে। আমরা যেই জায়গায় যাচ্ছি সেখানকার কিভাবে যাবেন, কত কি রুম বুকিং, কত এভরিথিং ইনফরমেশন আমি এই ভিডিওতে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং ওদের যোগাযোগ করে আসতে পারুন। আর পথে এরকম সৌন্দর্য তো আপনাদের জন্য সবসময় অপেক্ষাই করবে। তো এই হলো কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট, আই লাভ কার্শিয়াং। আর অমায়িক দৃশ্য, ওই যে এখানে অরেঞ্জ যে বিল্ডিংটা দেখছেন, আশা করি দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু স্কুল। এই বাগ বরাবর আমরা উঠে এলাম। এই অসাধারণ ভিউয়ের সাক্ষী হতেই কিন্তু আমরা বারবার পাহাড়ে আসি, আর কিছুটা আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। সামনে কার্শিয়াংয়ের টাওয়ার, প্রথম ভিউ আপনারা পাচ্ছেন, ফার্স্ট ভিউ অফ কার্শিয়াং টাওয়ার। এই আমরা প্রবেশ করছি কার্শিয়াং শহরে। বহুত ঐতিহ্যপূর্ণ একটা পাহাড়ি শহর।
মেঘেদের দেশ বলতে পারেন, এবং অনেক পুরনো এক হেরিটেজ শহর, ব্রিটিশদের দ্বারা তৈরি করা। চা বাগানের চার প্রোডাকশনের উদ্দেশ্যে ব্রিটিশরা কিন্তু এটা তৈরি করেছিল। এক সুন্দর সাজানো শহর। আপনাদের একটা ইনফরমেশন নেই, এখন তো দার্জিলিং পপুলার, বাট দার্জিলিং এর আগে কিন্তু এই কার্শিয়াং তৈরি হয়েছিল। ফার্স্ট লুক অফ কার্শিয়াং শহর দেখুন। যতটা কার্শিয়াং ঐতিহ্যপূর্ণ, ততটাই কিন্তু এই কার্শিয়াং এর টয় ট্রেনের স্টেশন। 4864 ফিট উচ্চতায় এই স্টেশন। এই রাস্তাতে নেমে গেল পান্থাবাড়ি রোড আর এই কার্শিয়াং টাউন। কার্শিয়াং টাউন জনবহুল এক পাহাড়ি এলাকা। আজ শনিবার, ওয়ার্কিং ডেজ। ধীরে ধীরে পাহাড়ে জনগণের সমাহার, এগুলো সমস্তটাই লোকাল। টুরিস্টের ঢল এখন একটু কম, তবুও আছে, নাই বলা চলবে না। দেখুন সামনের গাড়ি, বোঝাই করা টুরিস্ট যাচ্ছে। আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। কার্শিয়াং আমাদের যে গন্তব্য বেলতার, সেটা কার্শিয়াং থেকে আর একটু আগিয়ে টুং বলে এক জায়গা পড়বে। সেখান থেকে আমাদের বাদিক নিয়ে নিচে নামতে হবে। এই আমরা পৌঁছে গেছি টুংয়ের যে টার্ন, যেখান থেকে বেলতারে নামতে হবে। টার্নটা কিন্তু খুব শার্প, বড় গাড়ির নামা একটু অসুবিধাই এই পথে। ছোট গাড়ি আমাদের আর্টিগা ছিল, তাও একবার ব্যাক করে তারপরে নামতে হলো। একেবারে প্রচণ্ডভাবেই ইউটার্ন। তো বড় গাড়ি নিয়ে যারা আসবেন তারা কিন্তু একটু পিছন থেকে ঘুরিয়ে নিয়ে সোজা আসাটাই আমার মনে হয় বেশি ভালো। কিন্তু বিশ্বাস করুন, এই টার্ন নেওয়ার পর যেরকম সৌন্দর্য রাস্তার আমরা পেলাম তা বলে বোঝানো দায়। প্রতিটি টানে টানে প্রকৃতি তার নিজের রূপ পরিবর্তন করতে লাগলো, আর আমরা অবাক হয়ে তাকিয়ে থাকলাম, এ কোথায় যাচ্ছি। দেখুন বেলতারের রাস্তা কি সুন্দর। আমরা ধীরে ধীরে প্রত্যেক টানে টানে যেভাবে উপরে উঠেছিলাম রোহিণী দিয়ে, ঠিক একইভাবে নিচে নামছি। অ্যাকচুয়ালি বেলতারটা একটা ভ্যালির মধ্যে অবস্থিত, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এখানে আপনারা অবশ্যই আসতে পারেন পিকনিকের জন্য। চা বাগান শুরু হয়ে গেল, আমরা এই চা বাগানের মধ্যে দিয়ে চলছি। দেখুন এখানে বেলতার 3.65 কিলোমিটারের মাইলস্টোন দেখা যাচ্ছে। বন্ধুগণ, কেমন লাগছে রাস্তা? নিশ্চয়ই ভালো লাগছে, এনজয় করছেন, আরো এনজয় করবেন। আরো অনেক কিছু এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে। আপাতত আহমেদ খুব চিন্তিত মনে হচ্ছে। কি আহমেদ? খুবই চিন্তিত মনে হচ্ছে। আর অভিজিৎ স্যার তো পুরোনো দিনের চিন্তা ভাবনা নিয়ে বসে পড়েছে। আরে সৌরিক কোথায়? সৌরিক কোথায়? একদম পিছনে নাকি? সৌরিক একদম আমাদের মধ্যে সবচেয়ে ইয়াংস্টার, এই জন্য পিছনে চলে গেছে। আর আমাদের গ্রুপ বাসে করে আসছে, পিছিয়ে আছে। এটা একটা গ্রুপ ট্যুর, তো গ্রুপের সবার সঙ্গে ইন্ট্রোডাকশন অবশ্যই করাবো।
সামনে দেখুন কি সুন্দর। মহারানী টি স্টেট। ফাইনালি রিচ টু বেলতা। আমরা পৌঁছে গেছি। একবার এখানকার ভিউটা আপনারা নিন। এখানে সুন্দর বসার জায়গা করা, আর এই রেস্টুরেন্ট, এটাই রিসেপশন কাম রেস্টুরেন্ট। মর্নিং। এখানকার ম্যানেজার ইনি। এখান থেকে ওদের রিসর্ট গুলো চালু। 7টা টোটাল কটেজ আছে। আমি আপনাদের আগে দেখিয়ে নিই কটেজ গুলো। দেখুন সুন্দর কটেজ গুলো, বেশ সুন্দর। একটা করে প্রাইভেট ব্যালকনি সব কটেজেই আছে। পিছন দিকেও ব্যালকনি আছে। এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, যেগুলো কিন্তু অনায়াসে টাইম স্পেন্ড করতে পারে বাচ্চারা। এই দেখুন কেমন লাগছে বন্ধুরা, ভালো জায়গায় এনেছি তো। চলুন আর একটু দেখাই এই রুম। আর এই এখানে स्विमिंग पूल। अच्छा मैम, कैसा लग रहा है ये जगह? Fantastic. ओके, थैंक यू। आप लोगों को कैसा लग रहा है? শাইনি, তোমার কেমন লাগছে? খুব 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 ভালো, খুবই সুন্দর। এটা একটা রিসর্ট, এই স্পন্সররা সবাই মিলে করেছে এটাকে সিলেক্ট, এই স্পটটাকে। বিউটিফুল। থ্যাংক ইউ। চলুন আপনাদের একবার রুমের ভিতরেরটা দেখিয়ে নিয়ে আসি। এই কটেজের থেকে সামনের ভিউ এরকম। ঠিক কটেজের ভিতরটা একবার চলুন দেখিয়ে আনি। যথেষ্ট বড়। এখানে একটা দুটো বসার চেয়ার, ব্ল্যাক পয়েন্ট। হ্যাঁ, আর একটু লাইটগুলো জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা টয়লেটের এখানে একটা ওয়ার্ড্রপের মতো আছে, এক টাইপের। এখানে আয়না। আর এই টয়লেট, গিজার থেকে আরম্ভ করে সব আছে, যথেষ্ট স্পেসিয়াস। ইউ ক্যান এনজয় দ্য প্লেস। অ্যান্ড সবচেয়ে যেটা এখানকার মজাদার জায়গা, সেটা আপনাদের দেখাচ্ছি। সামনে তো একটা ব্যালকনি দেখলেন, ইনার ভিউ। নাও সি দ্য আউটসাইড ব্যালকনি অ্যান্ড এখান থেকে ভিউ একবার দেখুন। চা বাগানে লোকজন কাজ করছে, পাশ দিয়ে নদী বইছে, নদীতেও আপনাদের নিয়ে যাব। এই হলো এই ব্যালকনি থেকে ভিউ। তো কুইন ব্যালকনি ইন ওয়ান কটেজ, এটাই তো বাড়তি পাও না, বলুন। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई।
बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे इश्क ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। তো এই হলো বেলতার, যেখানে আমরা আজ এসেছি গ্রুপ পিকনিকের জন্য। দেখুন চেয়ার টিয়ার সেজে উঠেছে সব গ্রুপকে বসার জন্য। আমরা একটু আগেই এসেছি এই অ্যারেঞ্জমেন্টগুলো করার জন্য। আর এদের কিন্তু যথেষ্ট বড় পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি বাস অব্দি হেঁটে যাবে। আর এই রিসেপশন, অলরেডি সাউন্ড সিস্টেম আমাদের চালু। কেমন লাগছে বন্ধুরা? অনেস্ট রিভিউ দরকার। আর যদি ভালো লেগে থাকে শুধু ভালো বললে চলবে না, কমেন্ট করতে হবে কতটা ভালো। আর একটা লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলুন এবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি এখানকার সুইমিং পুল। আর যে কটেজগুলো অলরেডি আগে আমি আপনাদের দেখিয়েছি, এখানে দেখুন, এখানে কিন্তু ওরা ব্যাডমিন্টনের কোর্ট টোট কাটে এবং খেলা হয়। আপনারা খেলতে চাইলে এখানেও খেলতে পারেন। আর সত্যি বলছি এতটা সুন্দর। ওইদিকে দেখুন চা বাগানে সবাই চা তুলছে। জানি না গো এই ক্যামেরায় আসবে কিনা, বাট পাহাড়ের ঢালে ঢালে কিন্তু চা পাতা তোলা চলছে। আমরাও যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু আগিয়ে যাই, দেখি এখানকার সুইমিং পুলের ভিউ কিরকম। এখানে একটা জিনিস যেটা বলা উচিত সেটা হলো, যেহেতু এটা একটা ভ্যালি, আপনারা দেখছেন চারিদিকে উঁচু উঁচু পাহাড় ঠিক মাঝখানে, তো এখানকার টেম্পারেচার কিন্তু অতটা ডাউন না। আপনি আমাকে দেখছেন, আমিও একটা গেঞ্জি পরে আছি, ইভেন এখানকার অন্য লোকদেরও দেখবেন। তো এর জন্য এখানে কিন্তু সুইমিং পুলের জলও যথেষ্টই গরম, ঠান্ডা থাকে না। তো আপনারা সুইমিং চাইলেই করতে পারবেন। এখানে সুইমিংয়ের চেঞ্জিং রুম বাগারাও আছে, যথেষ্ট ভালো বন্দোবস্ত এরা করেছে। আর এই সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর, মানে এখানে সারাদিন বসে আপনারা কাটিয়ে দিতে পারবেন শুধু এর ভিউ নিয়ে। চারিদিকে পাহাড়, নদীও আছে পিছনে, নদীর ভিউ আপনাদের অবশ্যই দেখাবো। আর সামনে এরকম দিগন্ত বিস্তৃত পাহাড় আর আকাশ, তার মাঝখানে চা বাগান। যদিও এখন শীতকাল, সেই জন্য চা বাগানের সেই গ্রিননেসটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বর্ষাকালে বিশ্বাস করুন একদম সবুজে সবুজ হয়ে থাকে, খুবই ভালো লাগে। এবং এখানে একটা দিন এনজয় করবেন, দার্জিলিংয়ের কোলাহল বাদ দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন। আমি চেষ্টা করব এখানকার ম্যানেজার যিনি আছেন তার সঙ্গে একটা কথোপকথন করার বা একটা ইন্টারভিউ টাইপের নেওয়া, এখানকার কটেজগুলোর ভাড়া কত, সব বৃত্তান্ত আমি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। এদের সবচেয়ে ভালো ব্যাপার যেটা, রিসর্টের পিছন দিয়ে নদী বয়ে গেছে
রিসর্টে তো খাবার আপনারা নিতেই পারেন এবং আমরাও নিয়েছিলাম। ওরা 600 টাকা করে প্লেট নিয়েছিল দুপুরের খাবার আর ইভিনিং স্ন্যাক্সের জন্য। তাছাড়াও কিন্তু আমরা নিজেরা রান্না করেও খেয়েছিলাম জাস্ট নদীর ধারে। এই দেখুন, এই দেখুন আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট চলছে। ওনার বসে গেছে, কাঠ লাকড়ি সব চলে এসেছে। এখানে আমাদের গেস্টরা বসে আছে, পিকনিকের গেস্ট অফ অনার, চিফ গেস্ট মিস্টার সোমেন বিশ্বাস। এই প্রকৃতি, ক্যামেরা না, তার মাঝখানে আমরা না এটা ক্যামেরা না, এনজয় করছেন তো। একদম নতুন নিউ পিকনিক স্পট নিয়ার শিলিগুড়ি। হার্ডলি 1 ঘন্টা 15 মিনিটের সময় লাগে, যেখানে এসে আপনারা পিকনিক করতে পারেন। দেখুন, নানা দিকে ছোটাছুটি করতে কখন যে ঘড়ির কাঁটা 3টে ক্রস করে গেছিল খেয়ালই করিনি। পেটে তো ছুটো রন দিচ্ছিল। যাই হোক, বাইরে রান্না করে তো চিকেন পকোড়া, চিকেন কষা অনেক খেয়েছি, কিন্তু ভাতটাও তো খেতে হবে। তাই চলে এলাম ওদের ক্যান্টিনে, যেখানে বুফে সিস্টেম করা হয়েছে। খাওয়া দাওয়া করার পর এবার হজম করার পালা আছে, ইভিনিং স্ন্যাক্স আছে তো, তাই ফুটবল নিয়ে নেমে পড়া হলো মাঠে। এটা এদের রেস্টুরেন্ট কাম রিসেপশন। তো চলুন, আমরা ম্যানেজার সাহেবকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে এখানকার একটুখানি বৃত্তান্ত নিয়ে নিই। স্যার, আপনার নামটা যদি। सर मेरा नाम अजय है, अजय छेत्री। ओके, इधर कितना रूम्स है? सर यहाँ पे 7 कॉटेजेस है। ओके। एक कॉटेज का सर 3000 है फॉर 2 पर्सन। हाँ। उसमें सर आपका इंक्लूडेड ब्रेकफास्ट और स्विमिंग है। ओके। लंच डिनर आपको अलग से पे करना पड़ेगा। अच्छा, और वो सर- कितना है लंच डिनर सर का? लंच डिनर में सर यहाँ पे थाली सिस्टम है। चिकन वेज गेन हुआ, चिकन 300 करके है, वेज 200 और एक थाली 250 करके है। और आप चाइनीज में भी ले सकते हैं, चाइनीज में भी पूरा है। अच्छा। और सर पर हेड में आएंगे तो लंच डिनर फूडिंग लॉजिंग उसमें सब इंक्लूड रहेगा आपका। उसमें सर पर पर्सन 25 और एक्स्ट्रा पर्सन सर जब रूम पे से आएंगे तो 3000 में 3 पर्सन होगा, 1 पर्सन का 1000 रुपीस करके अलग से चार्ज। अच्छा, इसके डे ट्रिप के लिए अगर कोई आए सिलीगुड़ी से, वो भी होता है? सर डे के लिए आ सकते हैं आप, अभी समर के टाइम पे आप स्विमिंग वगैरह कर सकते हैं। स्विमिंग का सर पर हेड में आपका पर पर्सन 200 करके लगेगा और लंच आप यहाँ पे कर सकते हैं। लंच जो करेंगे उसी हिसाब उस हिसाब से पैसा देंगे। पैसा देंगे। वो एंट्री का नहीं पड़ेगा आपका, सिर्फ स्विमिंग और यहाँ पे लंच का। और ये अगर कोई टीम जैसे हम लोग ग्रुप लेके आए, ऐसे पिकनिक भी ऑर्गेनाइज कर सकते हैं? जैसे सर आप यहाँ पे पूरा ऑर्डर दे सकते हैं और हम यहाँ पे आप जैसे ऑर्डर देंगे उसी हिसाब से पूरा बना के दे सकते हैं। अगर बाहर कुछ वो बनाना वगैरह वो नहीं देते हैं, तो पूरा हमें यहाँ से ही मैनेज करना। तो बुकिंग के लिए अगर नंबर है तो एक बार बोल दीजिए तो वीडियो में। नंबर ये मेरा पर्सनल नंबर है, आप नोट कर लीजिए 6294529675। वेरी गुड, जी जी सर। तो थैंक यू। सर अगर इस नंबर पे नहीं होगा तो आप बेटा रिसोर्ट करके सर्च कीजिए गूगल पे, आपको नंबर दिया हुआ है 2 नंबर, वहाँ पे भी आप बुकिंग कर सकते हैं। থ্যাংক ইউ দাজু। তো আপনারা শুনলেন ওনার মুখ থেকেই সমস্ত বৃত্তান্ত। তো অবশ্যই এখানে ফোন করে চলে আসুন, এনজয় করবেন যেরকম আমরা করছি। এই বলিয়ে कि कैसा लगा हमारा ये? बहुत अच्छा था, बहुत मजा आया। Nice trip. Awesome, enjoyed a lot. Nice trip. Night we stayed. नो कमेंट्स, व्हाई? I don't have a speech. बहुत मजा आया, सब जन को थैंक यू सो मच। आपको भी बोलना पड़ेगा सर, ऐसे तो नहीं छोड़ेंगे विदाउट कमेंट। कमेंट तो करना ही है, बुरा है अच्छा है जो कुछ भी तो है। बोल दीजिए। अच्छा बहुत ही बेहतरीन, फिर से आने का मौका मिले। मजा आ गया ना, वो आ रही दोनों। मजा आ गया मैनेजमेंट एकदम, पिकनिक सब मजा आ गया, खाना पीना सब एकदम वहाँ पे
बहुत अच्छा था, सुबह से बहुत एंजॉय किया और आगे भी आना चाहते हैं विद शुभम सर। सर आप भी कुछ बोलिए, कैसा लगा? ठीक है, अच्छा लगा। शीतल मैम आप छूट गए थे, जेल से आप कुछ बोलो। क्या बोलूं? क्योंकि आपका डांस इसमें रिकॉर्ड है। पक्का? पक्का। हाँ, वो जो डांस कर रहे थे वो मैं हूँ। और मैं क्या बोलूं, थैंक्स टू आलम सर, शुभम सर, क्या बोलते हैं, अभिजीत सर एंड संजय बानिक सर, उनको पूरा थैंक यू सो मच। जो हैपनिंग हो गया, दिन अच्छा गया हमारा 2024 ऑसम। থ্যাংক ইউ। তো এটা ছিল আমাদের আজকের ব্লগ, পরে আসছি। ও ইদার সমীর, এ দেখুন ড্রোন ওঠার জন্য তৈরি। ড্রোন শট পাবেন আপনারা, আচ্ছা এর মধ্যে ড্রোন শট দেখতে পারবেন। জাস্ট এনজয় দ্য ভিউ। অবশ্যই দেখতে পাবেন, দেখুন আগে দেখুন তারপরে বাকি কথা। फिर इस्तेमाल करे फिर विश्वास करे, पहले इस्तेमाल करे फिर विश्वास करे। এই ছিল আমাদের বেলটারের গল্প। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করবেন। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।